চলে এলাম বন্ধুরা একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, ভাপা ডিমের কারি। যাদের হাতে সময় কম তারা এইভাবে বানিয়ে নিন। এখানে আমি একটা গাজর নিয়েছি আর গাজরটাকে ছাড়িয়ে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব গাজরটা। তারপর এর মধ্যে আমি এক এক করে কয়েকটা কাঁচা ডিম দিয়ে দেবো। আপনাদের খুশি মতো যে কটা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি ডিমটা ভালো করে আমি গুলে নেব। তারপরে একটা প্লাস্টিক নেব, দেখতে পাচ্ছেন এই রকম প্লাস্টিক সবার বাড়িতে রয়েছে। প্লাস্টিকের মধ্যে ডিমের গোলাটা আমি ঢেলে নেব। তারপরে প্লাস্টিকের মুখটা আমি ভালো করে আটকে দেবো, দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ঠিক এইভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমটা ভাপানো হয়ে গেছে। এরপর ডিমটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, নিয়ে আস্তে আস্তে প্লাস্টিকটা এইভাবে আমি বের করে নেব। তারপরে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এই রকম পিস পিস করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেব। গোটা গরম মশলা থেঁতো করা দিয়ে দেবো, টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি জল দিয়ে দেবো। জুসটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পিস করা ডিমগুলো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন রেডি ভাপা ডিমের কারি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন।